গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার প্রিয় জায়গায় রান্নাঘর চলে এসেছি আমি রান্নাঘরে। তো চলো কেটে কুটে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো দেখো এদিকে আমি লাউ কেটে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে লাউ নিরামিষ। তো তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো হালকা তেল। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর কি কি রান্না করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু কোথায় কি করলাম তোমরা বুঝতে পারবে না। যেহেতু তরকারিটাতে হলুদ দেবো না, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। 2-1 টুকরো আলুও দিয়ে দিয়েছি আমি আজকে, যাতে তরকারিটা একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি হবে তার জন্য। তো চলো এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিই। তো আমার লাউটা হয়ে গেছে, দেখো লাউ নিরামিষ, একদম সবুজ সবুজ কালার। গরম গরম ভাত দিয়ে খেতে না জাস্ট জমে যাবে। তো চলো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো নিরামিষ তরকারিটা নামিয়ে ফেলেছি, একদম গ্রিন কালার হয়েছে, খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। গরম গরম যা লাগবে না খেতে। তো চলো এবার কি রান্না করব সেটাই প্রস্তুতি করি। তো বাজার থেকে নিয়ে এসছে মাছ। কি মাছ নিয়ে এসছে চলো এটাকে ঢেলে দেখাই। দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, এক গামলা ভর্তি। তো নিয়ে এসছে কাতল মাছ। তো আজকে কাতল মাছ রান্না করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি এখন মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দেখো মাছের পিসগুলো কত বড় বড় ছিল, সেগুলোকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। অত বড় মাছের পিস খেতে ভালো লাগে না গো, তাই আমি ছোট করে নিয়েছি। তো মাছগুলোকে ভেজে নামিয়ে নেব। তো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে আলু ফুলকপিটা বসিয়ে দিয়েছি। আলু ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বাবা কোনোটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো তরকারি হয়ে গেছে। আমি হচ্ছে মাছ দেওয়ার আগে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। দেখো কিরকম ধোয়া। মাছ দেওয়ার আগে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, এবার একটু ঢেকে রেখে দেবো, তারপর নামিয়ে নিব। হয়ে গেছে। দেখো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ধোয়ার জন্য বোঝাই যাচ্ছে না, কি করে দেখাই বলো তো। তো নামিয়ে নি। তো আজকে আর বেশি কিছু করব না, তাই তরকারিটা একটু ঝোলঝোল করে রেখেছি, কারণ আজকে তো বেশি কিছু করিনি, শুধু লাউ নিরামিষ আর মাছের ঝোল। তাই মাছের ঝোলটা একটু ঝোলঝোল করে রেখেছি, অত শুকায়নি। তো আজকের রান্না কমপ্লিট, শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। নেক্সট ব্লগে দেখার জন্য অপেক্ষা করো। তো চলো দেখা হচ্ছে খেতে বসে।